আর 5 নম্বর যদি একটা হয়ে যেত 10। একবার ভাবেন, বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডালে মাটি বামে মাটি, ডালে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। সাহাবারা মসজিদে নববীকে বানাতে গিয়ে নবীকে বড় সন্তান করলো বলে খেজুরের ডালগুলো নিয়ে, খেজুরের গুড়িগুলো নিয়ে আসবে, পেলারো হবে, আর পাথরগুলো নিয়ে আসবে। সাহাবারা মহিলারা এসে বলল, নবীজি সব সাহাবারা আপনার মসজিদের হক আদায় করবে, মসজিদের খিদমত করবে, কিন্তু আমরা মেয়েরা আমরা কি খিদমত করতে পারবো না। ওই সময় মেয়েদেরকে আল্লাহর নবী বলেছিলেন, এ মেয়েরা এই খেজুর গাছের পাতা ছাউনি হবে, তোমরা জঙ্গল থেকে খেজুর গাছের পাতা নিয়ে আসো। মসজিদে নববী খেজুরের পাতার ছাউনি ছিল, মেয়েরা খেজুরের পাতা নিয়ে ছাউনি দিয়ে সেখানে মসজিদ তৈরি হলো। গোটা বিশ্বে 25 লক্ষ লোক নামাজ পড়ে একই ইমামের পেছনে, সেই মসজিদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো মা বোনরা মনে মনে ভাবছে 10 টাকা 20 টাকা দিয়ে পালিয়ে যাব। মায়েরা আমার, আপনারা যেহেতু আপনাদের লিপস্টিক, হেমানি পাউডার, নতুন কাপড়, নতুন শাড়ি কিনতে সব টাকা চলে যায়, আজকে আপনাদেরকে বলবো আল্লাহর ঘর, পৃথিবীর জান্নাতের ঘর বানানোর ক্ষেত্রে মাত্র আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাবে 100 জনের কাছে আমি 1000 করে টাকা নেব। আপনারা দিবেন, 1 মাসের টাকা তুলে দিয়ে দিবেন। 12,000 পান, 1000 টাকা তুলে দিয়ে দিবেন। বলুন আজকের এই মাটিতে 100 জন মহিলা দিতে পারবে না পারবে না? পারবে। আমার মায়েরা সব জায়গায় দেয়। বেলডাঙ্গাতে আমার মায়েদের কাছে চাইলাম বলে একটা গজল শুনবো, তাই বলছিলাম যে কোন গজল? বলে হাসবি রব্বি। বলে বলবো আমি, কিন্তু আমি 200 জন মায়ের কাছে 1000 করে চাই। আল্লাহু আকবার। 220 জন নিয়ে চলে আসলো নাম, 220 জন নাম লিখে দিল বলে আমরা দিয়ে দেব। আল্লাহু আকবার। আজকে আমাদের আপনাদের কাছে গজল শোনাবো, তবে আমি আপনাদেরকে বলবো 5 নাম্বারটা হলো নাকি গো? হ্যাঁ, এই দেখেন হয়ে গেছে। কি নাম এটা? ইনামুল সরকার। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ঘুমিয়ে যাচ্ছেন নাকি? চার্জ ফুরিয়ে যাচ্ছে কেন? আল্লাহর নামটা ইখলাসের সাথে যখন কেউ নেবে 70 রকম তার বালা মুসিবত দূর হয়। কত রকম বললাম? 70 রকম। আমার এটা গর্ব, আল্লাহর শুকর আদায় করি। আজকে 93 নাইটে আমি আপনাদের এই জলসাতে আজ পর্যন্ত লাগাতার একটা ওষুধও খাইনি। তো ডাক্তার মাঝে মাঝে বলে, মৌলানা সাহেব কিভাবে চলে? আমি বললাম খাওয়া দাওয়া ঠিক রাখি, অল্প খাই। আর কিছু কিছু লোক আছে বিয়ে বাড়ি গেলে এই পর্যন্ত খাই। গ্যাস হবে না? গ্যাস হবে। এই দেখেন তোমরা একবার জোরে বলো নারায়ে তাকবীর। এইরকম বললে হবে না, মেলা চলে এসেছে, অনেকটাই এসেছে। আর যারা দাঁড়িয়ে আছেন না বাবজি, আপনারা যদি একটু বসে যান, আপনাদেরকে পা ধরবো আমি মৌলভী সাহেব হয়ে? বলেন যদি হয় তো ধরবো। মসজিদের খেদমতের নিয়াতে বসতে পারে না গো। আর বসবে কেমন করে? এমন ছিঁড়া প্যান্ট পরিছে, আবার যদি ছিঁড়ে যায়, ঠিক নেবে? ঠিক। এ বাবা, এখানকার যুবকরা বড় স্ট্যান্ডার্ড আছে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বাতায়না বলছিল 10,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ তার পরিবার। এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। মহিরুদ্দিন সরকার দেখো
কথা যে ছিল এই 6 নম্বর দেখো এই 10,000 দিল আল্লাহ তাদের পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তি দিও, সুখে রাখো। আজকের এই মাটিতে যারা বসেছি আল্লাহ, বাজার ঘাট ছেড়ে যারা বসেছি আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহর প্রিয় বান্দা আরো একজন দিয়েছে 10,000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এটার নামটা কি? হাজী আশরাফুল সাহেব। এখানে আছে আছে মাশাআল্লাহ। হাজী সাহেবকে সামনে বসান, হাজী সাহেবদেরকে সামনে বসাতে হয়। আমি জানি না যে হাজী সাহেব আছে কিনা এখানে। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা হাজী আশরাফুল সাহেব ছিল, এই তোমার বান্দা দেখো 10,000 দিল আল্লাহ তাদের পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ কবুল করে নাও। হাজী সাহেবের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও। তোর বাবা মা কবরে, ওই কবরের জায়গাটা আল্লাহ শান্তির জায়গা বানিয়ে দাও। আরো একজন, কটা হলো? এটা 7টা হলো। 8 নম্বরে হলো সাহাবুল ইসলাম। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা এই সাহাবুল ইসলাম ছিল, আল্লাহ তোমার প্রিয় বান্দা 10,000 দিল আল্লাহ তার পরিবার এই 10,000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আজকে ভাগ্যর ব্যাপার, মসজিদের দান সর্বসময় আদায় হয় না, সর্বসময় জানা যায় না। আল্লাহ প্রিয় বান্দা নবীজি বললেন 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাবে, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। সাহাবারা বললেন ওই নামগুলো কারা কারা? বলে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি। আল্লাহ প্রিয় বান্দা তাহলে 8 জন যখন হয়ে গেল, 9 নম্বর সাহাবার সাথে 10,000 টাকা দিয়ে জান্নাত যাবে এমন একটা নিয়ত নেওয়ালা একজন কে আছেন বলুন? 9 নম্বর সাহাবার সাথে এই দেখেন একজন, কি নাম কোনটা? রুমাল খুলেন। হিটলার যাচ্ছে। এ বাবা, এই আশেপাশে আর আমি দুটো নেব দেখি, কিন্তু একটাও খাদিজা নাই, সালমা নেই, আয়েশা নেই। তারা কি কবরে যাবে না? হ্যাঁ হুজুর, মেয়ে মানুষের জানালা পড়াননি নাকি আপনারা? আল্লাহু আকবার। কেউ দেবে না মা, আর মায়ের কথা ভুলেন না। সেই আছে না, আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার মায়ের মতো। পৃথিবীতে শ্রেষ্ঠ যদি হয়ে থাকে তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। মা। মাকে যে ভালোবাসবে আল্লাহ তার দুনিয়া আখিরাত ভালো করে দেবে। কিন্তু অনেক ছেলে আছে বদমাশ, মাকে গালি দেয় না? দেয় না? আপনাদের এটাকে দেয়? মাকে গালি দেয়। খবরদার না। তোমার যখন জন্ম হলো তোমার হাতে শক্তি ছিল না, তুমি বসতে পারতে না, পেশাব পায়খানায় লেপ্টা হয়ে থাকতে মন করলে ওই যে পাশে জলঙ্গি নদী আছে, ফারাক্কা নদী পার হচ্ছে, বলুন এই নদীতে যদি চুপ করে গিয়ে ফেলে দিয়ে চলে আসতো, বলুন ওই বেটা বড় হতে পারতো তো? যে বেটা এখন মাকে গালি দেয় পারতো না, কিন্তু বেটার বুদ্ধি তো নাই। আল্লাহর প্রিয় বান্দা একজন বলছে সাহাব তাব, এই মাহাতাব, তিনি বলছেন যে আমি 10 কেন দেব, আমি 11 দেব। একবার জোরে বলবেন না নারে তাকবীর। জোরসে বলুন। কিছু কিছু যুবক ভাইরা আছে ইসলাম বিরোধী এসেছিল মেসি, গোটা কলকাতার স্টেডিয়াম ভেঙে ফেলে দিল। টিকিট কত? তাকে মেসিকে দেখতে মোবাইলে দেখছে তাতে হয় না, ডাইরেক্ট দেখতে গেছে 18,000 টিকিট, 15,000, 10,000, 7,000। কিন্তু মেসিকে দেখতে গিয়ে দেখতে পেল না, সব ভাঙচুর করে সব কেস খেয়ে বাড়ি আসলো। সেদিন একটা ডোমকলে একটা ছেলে বলছে হুজুর
টিকিট কেটে তো দেখতে গেলাম, দেখতে তো পেলাম না, তার সঙ্গে সঙ্গে আবার আমার নামে কেস হয়েছে, 1 লাখ টাকা লাগবে। তো বলুন, বেয়াদবদেরকে দেখতে গেলে, বেঈমানদেরকে দেখতে গেলে ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? বিরাট কোহলি ছক্কা মারছে বিশাল জোর গলার, রাতকে রাত জেগে জেগে হাতে তাবড়ি মারছে, খেলা দেখছে, ছক্কা মারছে। আমিও চাই ভারতবর্ষ জিতুক, আমি বিরোধী নয়, কিন্তু বাবা যখন মসজিদের কাজ চলছে খুশি হয়ে আল্লাহ শুকর অর্থে তাকবীর দিতে হয়। একবার জোরে বলে রই দেবী আল্লাহ তোমার পিয়ার বন্ধু এই মাহাতাম ছিল 11,000 টাকা নয়ন বড় দিল আল্লাহ তানারি পরিবার এই 11,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ তাহারি কানুন দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আল্লাহ বিরুবানা একজন যদি আর হয়ে যায় 10, আল্লাহ তুমি কবুল করো। মাতা ভাই এবং আরো 8 জন 9 জন যারা হলো, আল্লাহ তুমি তাদের কাজে কর্মে বরকত দিও। প্রতি নাইটে 2 জায়গা 3 জায়গায় যেখানেই যায় মানুষ লাখ লাখ টাকা মানুষ দান দেয়, দোয়া নেয়। আল্লাহ আজকের এই মাটি থেকেও দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। তাই 10 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা বান্দি কেউ একজন হবে। সেই বান্দা কে? এতগুলো মানুষের ভেতরে একজন 10,000 টাকা, নিজের কবরের জায়গার সমপরিমাণ জায়গা একজন যদি হয়ে যায়, তা আজকে খুশি হয়ে যাবো বাবা। দেখে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন হবে না গো 10,000 টাকা দেনেওয়ালা? কি নাম গো? হ্যাঁ, উনি পারবে তো? কি নাম? হ্যাঁ, ওনার নাম কি? ওনার নাম সুবহানাল্লাহ। উনি একটা জীবনে বড় কাজ করলেন। যাদের মাথার চুল পেকে গেছে, মুখের দাড়ি পেকে গেছে, আমারও পাকবে, এ বাবা আমি এক্ষুনি মনে করে নিয়েছি আজকে জলসা করব, কালকে পারবো, গ্যারান্টি আছে? জোরে বলুন। নাই তো বাড়ি থেকে যখন বের হয় প্রতিদিন 200 কিলোমিটার 150 কিলোমিটার 400 কিলোমিটার গাড়ি ড্রাইভার চালাচ্ছে, কখন কোথায় কি হয় জানা নাই, বাড়িতে বলাই থাকে। আর আমি অগ্রিম অ্যাডভান্স কিছু চাই না। কিছু বক্তা আছে অ্যাডভান্স নালে আসবে না। আমি বলি আমি তো মরে যাই, কি হবে বলেন? টাকাটা ফেরাবে কে? আল্লাহর প্রিয় বান্দা নেক উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। 10 নম্বরে একটা 10,000। কি নাম ওনার? নুরেসা বিবি। নুরেসা বিবি এটা আলাদা নাকি? ওটাই ওটাই একজনের নামে দিল নুরেসা বিবি। তিনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আজকে এতগুলো মায়েদের ভেতরে একজন মাকে আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলো না তুমি। আওয়াজটা আরেকটু জোর দিতে হবে, তাহলে দেখবেন আরেকটা চলে যাবে 10। একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা বান্দি দেখো, এই নুরেসা বিবি ছিল, এই পর্দার হালাত কোন সাজার দিল আল্লাহ তানেরই পরিবার এ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর তোমার মাহতাব সাহেব চলছেন নাকি? ঘুরে আসেন, যান যান পেশাব করে খবরদার। এ বাবা, তাহলে আল্লাহ কবুল করেছে। আর দোয়া করে মাওলা তাগারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আমিন আমিন সুম্মা আমিন। এ মত দোয়া করুন রব্বুল আলামিন। কি বাদুয়া জানে মাওলা, কি বাদুয়া করি, এই নুরেসাকে দোয়া দেবে ফাতেমা জননী। একবার ছেড়ে বলো রে দেবী। তাহলে বাবা 10 জন হইলো, আর বলে না 10 যেখানে খোদা সেখানে। কিন্তু মাহতাব ভাই যে 11,000 দিয়েছে ওটা তো 10 না, তাহলে 10 জন কই হইলো? হ্যাঁ 10 হয়েছে? কটা হইলো? এ 9টা হইলো, তোর 11টা বাদ। এ বাবা 10,000-এর রূপটা আমি চাই। 10,000-এর একজন বলুন হিম্মতওয়ালা আল্লাহর প্রিয় বান্দা বান্দি
শুধুমাত্র কিছু মা বোনরা আছে কি বললেন, এখন স্কুটি নিয়ে ঘুরছে। আপনাদের এলাকায় স্কুটি চলছে না, চলে না? দমকলে বাপরে, আমাকে তো আজকে একটা মেয়েটা মেরে দিত। আমি রাস্তা পার হচ্ছি, তাড়াতাড়ি করছি, আমি নামাজ ধরবো, আর ব্রেক মারল, লেগে যেত। তো মেয়েটা যাক ভদ্র, আমাকে বলছে হুজুর কিছু মনে করেন না, আমি আপনি লক্ষ্য করিনি, খেয়াল অক্কেল হয়েছিলাম। তা আপনাদের এলাকার মা বোনরা আজকে নাকের ফুল, কানের দুল, গলার মালা যারা আজকে পরে ঘুরছেন, যারা মরে গেছে তাদের খুলেছে না খোলেনি? জোরে বলুন। ও মা বোনেরা, যাদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, আজকে কানের দুল, গলার মালা, নাকের ফুল, আজকে হাতের বালা যারা পরে আজকে ঘুরেন, একটি বার চিন্তা করবেন, আপনি 50,000 টাকা দামের সোনা গুছিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ যদি কখন নিয়ে নিবি, এই সোনা দানার সব ভাগ বাটোয়ারা হবে। আমার মাদ্রাসায় একজন লোক এসে বলছে হুজুর একটা চেক কাটার, বলে কত টাকা? বলে হুজুর 15,000। চেকটা হাতে দিচ্ছি আর সুরসুর করে কাঁদতে লাগলো। বলে কাঁদছেন কেন? তো বলছে আমার মা রেখে গিয়েছিল 40,000 টাকার সোনা, সেই 40,000 টাকার ভিতরে আমরা ভাই বোন, আমরা 4টা ভাই বোন, 2টো ভাই 2টো বোন, কিন্তু একটা বোন বলছে তোদের ভাগটা তোরা দান করবে না, কি করগা, আমার ভাগটা আমাকে দে, আমার বেটির বিয়ে দিব। কথা বুঝেননি? মা রেখে গেছে সম্পদ, সেই সম্পদটা দান করতে পারে মায়ের নামেতে, সেই বেটির জন্য আজকে রেখে যাচ্ছেন, সেই বেটির জন্য এত চিন্তা ভাবনা। আজকে দেখেন একটা চলে এসে, কি নাম এটা, পায়েল সরকার, ছেলে না মেয়ে? এই পায়েল সরকারের নাম হলো, নামটা যদিও বা একটু খারাপ, নামটা একটু ভালো রাখবো বাবা। পায়েল একটা কোনো নাম হলো না। আল্লাহ পাক কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, এই তোর নাম কি? পায়েল, দে ওকে পায়েল করে দে। আল্লাহর প্রিয় বান্দা, আমি তার নাম রাখলাম আব্দুল্লাহ। সেই পায়েল উর্ফে আব্দুল্লাহ, তিনি বলছে আমি 10 নম্বরে আমি 10,000 টাকার দাতা। একবার জোরে বলবেন না নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বন্ধু দেখো, পায়েল উর্ফে আব্দুল্লাহ ছিল, এই 10,000 টাকা দেখো 10 নম্বর দিল। আল্লাহ তার পদে বাদ, এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে বলা এ তাহারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। ও আল্লাহ প্রিয় বান্দা, আমি চেয়েছিলাম 10টা, হয়ে গেল 10, আর 11,000 দিয়ে 11 হয়ে গেল। আল্লাহ প্রিয় বান্দা বান্দি, আজকে এই মুহূর্তে আজকে অনেকজন এখনো আছে যারা 10,000 দিতে পারবে। আমি 10,000 টাকার লাইনটা খুলে রাখলাম। আল্লাহ প্রিয় বান্দা, আমি এবার বলবো আপনি 5,000 টাকার জমিন, 5,000 টাকার জমিন নিজের কবর সম পরিমাণ দান দেবেন এমন হিম্মতওয়ালারা। আল্লাহ বলো, আমি আপনাদের কাছে চাইবো যতজন আছেন সবাই নিজের কবর যেতে হবে, ওই কবরের এক একটা দাম আমি রাখলাম মাত্র 5,000। আল্লাহ প্রিয় বান্দা, 1 নম্বর বলুন 5,000। আল্লাহু আকবার। এই দেখেন গো, এটা দেখেনগে না এটা দেখেনগে, যেটা বেশি সেটাই নাকি? এই জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয়ারা বান্দা, এই সাগর বললা ছিল, এই 10,000 টাকা দেখো আল্লাহ তোমার মসজিদ বানাতে দিল। আল্লাহ তাড়াতাড়ি পরে বাদু, এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে বানাতে কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আরো এক বন্ধু দেখো বেনামেতে ছিল, এই বেনামেতে দেখো 5,000 দিল। আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। জোরে বলুন আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি, জোরে বলুন আল্লাহ তুমি কবুল করো। তাহলে 2 নম্বরে 5,000,
এই দেখেন আজিম দেখো লালকুমু ছিল দেখো এই ৫,০০০ টাকা আল্লাহ তোমার মসজিদের জায়গা বানাতে দিল আল্লাহ যে আশাতে জিরিয়ে দিল দান এ দান কি গুণ কোন তুমি রহমান। যারা জলসা না শুনে বেদাত এই যে নিয়ে এসে ফুচকা তুমি নিয়ে যাও আর নিয়ে যেতে তুমি বুঝবা যে জলসা তালায় গেলাম ফুচকা নিলাম বাদাম নিলাম জিলাপি নিলাম ফুটবল নিলাম বেলুন নিলাম সবার জন্য সবকিছু হলো খাওয়া দাওয়া হলো গুটকা খাওয়া হলো পান খাওয়া হলো সব হলো যায় যে উপলক্ষ করে আসলাম সেই মসজিদের জলসায় বসলাম না আল্লাহ নারাজ হবে না হবে না এই জয় বলো হবে না হবে না আল্লাহ নারাজ এক নম্বরে নারাজ হবে। সেই জন্য বাবজি আজকে যে সমস্ত মা বোনরা যারা যেখানে আছেন চুপচাপ বসুন আমি গজলটা শুরু করব ৫,০০০ টাকা দুই হলো ৩ নম্বরে বলুন ৩ নম্বরে ৫,০০০ তাড়াতাড়ি বলে দিন ৫,০০০ টাকা যদি আল্লাহর ঘরের এই জমিনটা কেনার জন্য একটা কবর সম পরিমাণ ৫,০০০ টাকার কোয়ালিটি ৫,০০০ টাকা দামের জায়গা আপনি যদি আজকে না দিতে পারেন মনে মনে চিন্তা করবেন আমি লাখ লাখ টাকা ইনকাম করলাম লাখ লাখ টাকা অর্থ দিয়ে বাড়িঘর বানাইলাম সুন্দর গ্রিল ফিট করলাম সুন্দর গ্যালারি দিয়ে দিলাম কিন্তু বেটা বেটির জন্য আমি সব কিছু করে নিলাম বেটার বিয়ে দিলাম বেটির বিয়ে দিলাম কিন্তু আমার মতন অধম আমার মতন নালায়েক আমার মতন হতভাগা আজকে ৫,০০০ টাকা দিতে পারলাম না নিজের কবরের সমপরিমাণ জায়গা দাও তাই আল্লাহ প্রিয় বান্দা ৩ নম্বরে হয়ে গেল সাহেব মোল্লা দেখো তোমার কেয়ানা বাঁধা ছিল এই ৫,০০০ টাকা দেখো ৩ নম্বর দিল আল্লাহ তাদের পরিবার এ দেখো এই ৫,০০০ টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আল্লাহ কবুল করে নাও চলে মানে বরকত দিও শান্তিতে রাখো সুখে রাখো আমিন। আল্লাহর প্রিয় বান্দা ৪ নম্বরে বলুন ৫,০০০ টাকাটা কে দিবেন বলুন ৪ নম্বরটা এই দেখেন এটা একটা শাফাতুল্লাহ আল্লাহ তোমার পিয়ার বান্দা এই শাফাতুল্লাহ ছিল একবার জোরে বলো নারে তাকবীর। এই এই শয়তান বলবে দিস না মাল মাল কবে যাবে ৫,০০০ টাকা কবে যাবে ১ লাখ থেকে তুই বান্ডেল বেঁধে রেখেছিস আল্লাহর ফেরেশতারা বলছে তোমার বাড়ির সামনে জান্নাতের ঘর তৈরি হয়েছে তোমার গ্রামে তুমি একটু জান্নাতের ঘরকে দিয়ে দেখো তোমার বরকত কোন দিকে আর থেকে আল্লাহ পাক দিবে তুমি নিজে বুঝতে পারবে না। দেখবেন প্রতি বছর যারা দান করে দান করতে পারে কিন্তু যারা দান করে না তাদেরকে আল্লাহ দেয় না। তো ওদের কাছে খাতা কলম নিয়ে যাওয়া হয়েছে ১,০০০ করে একটা লোক পাঠান ওই পিছনে সামনে পাঠান আল্লাহ তোমার আরে বাপ রে শাফাতুল্লাহ ৫,০০০ টাকা হয়ে গেল। তারপরে উজ্জ্বল শেখ মঞ্জুর সে বলছে আমি ১০,০০০ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ বলছে মসজিদে দিব তো হাই কোয়ালিটি জমিনের দামটাই দেব হ্যাঁ রাস্তার ধারের দাম বেশি রাস্তার বাইরে ভিতরে একটু দাম কম আমি দু রকম কবরের দাম বললাম এ চাচা ৫,০০০ টাকা নিব কিন্তু যা ৫,০০০ টাকা ওনার কাছে আমি নিব শেষ পর্যন্ত দোয়ার সময়। আল্লাহর প্রিয় বান্দা এই মাটিতে দুটো কোয়ালিটির ভিতরে আজকে দুটো কোয়ালিটি আজকে চলছে কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা তারা ভাববে যে ভালো কোয়ালিটির কবরটা বানাই কারণ কবরে তো আসল জায়গায় যেতে হবে প্লেট বিছানো থাকবে না সবুজ লাইট থাকবে না জিরো লাইট থাকবে না হ্যালোজেন থাকবে না নরম বিছানা থাকবে না কবরের জায়গাটা দেব তো ভালোই দেব। তাই উজ্জ্বল শেখ মঞ্জুর সে বলছে আমি ১০,০০০ আল্লাহ তোমার পিয়ার বান্দা এই মঞ্জুর শেখ ছিল ভাইজানের বাড়ি কোথায় হ্যাঁ ধরিনামপুর চলে যাবেন আরেকটু বসেন দোয়া করে দেবো আমি আরেকটু বসেন বসেছেন তো একবার দোয়া নিয়ে যাবেন আপনাকে খুব ভালো লেগেছে বলি তো বললাম এখানে বসেন গরম জায়গা বসেন বাচ্চা ঠান্ডা লাগবে হ্যাঁ কিছু মনে করছেন নাকি আমি একটু আরেকটুখানি আছি আর আমার
এতটা বিশ্বাস থাকে। আজ তো আমি একটু আগে উঠেছি, আর আমার বিশ্বাস থাকে যে আমি প্রত্যেকটা জায়গায় দোয়া যখন করি তো সবাই দোয়াটা নিয়ে যায়। আজকে হয়ে গেল উজ্জ্বল শেখ 10,000। এই মহিদুল চমৎকার, চমৎকার কার নাম? বাবার নাম। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মহিদুল ছিল, এই চমৎকার সাহেবের ছেলে দেখো মহিদুল এই পরিচিত হলো। আল্লাহ তাআলার পরিমাণ এই 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। কিন্তু 5,000 কটা হলো ভুলে গেলাম কেন? 13টা হয়েছে 10, কিন্তু 5,000টা ভুলে গেলাম কেন বাবা? কটা হলো গো? 4 নম্বর না 5 হচ্ছে? 6 নম্বর হবে 5। 6 নম্বরটা 5,000 বলুন ইনশাআল্লাহ। দেখি হিম্মতওয়ালা জিয়াউর রহমান ভাই, মা বোনরা ভাবছে যে আমাদের ভান্ডারের টাকাটা লিখবেন কখন, ওনাদের কাছে একটা একটা করে যান। মহাসিন দেখো দেখো এই কথা যে ছিল, এই চকবাপে চকসাত এই 5,000 এই দান করে দিল আল্লাহ তাআলার পরিমাণ এই 5,000 টাকা এ কবুল করে নাও তুই আল্লাহ। আমিন 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 এ মদদ কবুল করো রব্বুল আলামিন। তাহলে 6 হয়ে গেল। 7 নম্বর বলুন আল্লাহ আল্লাহ 5,000 টাকা আল্লাহর রাহে দিবি, আল্লাহ খুশি হবে। একবার ছেড়ে বলো না রে দেবী। এই দেখেন এই মাইফুল দেখো দেখো তোমার পিয়ানা, এই মেম্বার নাকি? মেম্বারের কাছে 5,000 টাকা নিলেন কেন? কমজোর মেম্বার নাকি বাইরে? হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক আছে। মেম্বাররা দান বেশি দেয়। আমার গ্রামের মেম্বার বলছে হুজুর 10 দিলেন। বলে 10? হ্যাঁ 10 কি করে হয়? আপনাকে দিতে হবে 1 লাখ দিতে হবে। আপনাকে 1 লাখই লাগবে। এ বাবা হতে 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 1,10,000 টাকা দিল বাবা। 10,000 টাকা দিছিল না, আল্লাহ কবুল যখন করে দেবে না বান্দাদের করতে হবে। তো মইনুল সাহেব তিনি দান করলেন 5,000। 7 নম্বর হলো আল্লাহ তোমার পিয়ার বান্দা। এটা বললাম নাকি মহিরউদ্দিন আলাদা বলে দিয়েছি? আল্লাহ তুমি কবুল করো। তাহলে আল্লাহ তোমার পিয়ার বান্দা এই মইনুল সাহেব ছিল, এই মেম্বার সাহেব দেখো এই 7 নম্বরে 5,000 দিল, আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। তাহলে কটা হলো? 7। গজলটা বলবো, এই গজলটা বলবো শুনবেন কি বাবা? গজল শুনেন না? এই বলবো আপনাদের গজল বলবো 10টা 5,000 হইতে হইতে। অত সহজ গজল শোনা অত সহজ নাই। এই হয়ে গেছে গো। এই চিল্লার রহমান দেখো এই কথা যে ছিল, এই 5,000 টাকা দেখো তোমার হয়ে দিল আল্লাহ দানদে বদন এই 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর বলুন আল্লাহর প্রিয় বান্দা বান্দি। 12 13 নম্বর হয়েছে 10,000। এই দেখেন ইয়া নবী আল্লাহু আকবার। একবার জোরে বলো না রে নবী। যারা একটু আছেন এখানে মোহাব্বত ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা, যারা একটু দূরে দূরে বসে আছেন, আপনাদেরকে কষ্ট আর দিচ্ছি না, তো দূর থেকেই বলেন। আর যদি মনে করেন যে কষ্ট পাচ্ছি তাহলে আর বলতে বলবো না, তো বলুন তো দেখি কষ্ট পাচ্ছেন কি দেখে। জোরে বলো না রে তাকবীর। না কষ্ট পাচ্ছে না তো ভালো আছে, তাই না? আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার পিয়ার বান্দা ইয়া নবী ছিল, এই 9 নম্বর দেখো দেখো 5,000 দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল না এ দান কি কবুল করো তুমি দয়াবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তি দিয়ে রাখো, সুখে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। বলুন বাবা 10 নম্বরটাকে আমির মন্ডল। এই মা বোনদের ভিতরে ওই নূরে সাই একটা ছিল না আরো আছে? হ্যাঁ বাপ রে বাপ, এখানকার মা বোনরা তো একটু বকুল আছে বাবা। অন্য অন্য জায়গার মা বোনরা 10,000 20,000 15,000 20,000 কে দান করছে গো। আর টিকটিকের পর মা বোনরা বলছে আমরা দান করব না। দান করলে কমে যাবে?
দান করলে রাত্রে ঘুম হবে। আর দান যদি না করে যান বাড়িতে গিয়ে ভাববেন যে মৌলানা বললো একটা কবরের দাম 5,000, 5 মাসে দিবেন, 3 মাসে দিবেন, স্বামী স্ত্রী দুজনায় মিলিয়ে দিবেন। এটা পরিবার থেকে একটা কবরের দাম, সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত। ছেলে মেয়ে দোয়া না করুক, মসজিদ আজান হবে আর নামাজ পড়বে, দোয়া যতটা মুসল্লি নামাজ পড়ে যতটা নেকি হবে, যারা দান করবে ততটা নেকি আপনার আমলনামায় পৌঁছাবে। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আমির মন্ডল ছিল, এই 5,000 টাকা দেখো কোন দিল। আল্লাহ তাআলার পরিমাণ এই 5,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। এসব শেখ আল্লাহ তোমার পিয়ারা বান্দা এসব শেখ ছিল 11 নবু দেখো 5,000 দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মানে বলকো দিও 10,000 টাকা 14 নম্বরে আর কি হবে না। এই দেখেন একটা এসে গো, একজন মহিলা দিয়েছে, সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারে তাকবীর। এই চা ফ্রিতে চা না টাকাতে চা? টাকাতে। বাহ, একদিন এই ফ্রি খাওয়াই দিলা, কি হলো বাবা? আজকে এই মাটিতে আজকে সত্যি একটা ভালো লাগছে যে মসজিদ আপনাদের জায়গাটা নিতেই হবে। এই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন নিতে হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন ইনশাআল্লাহ নিতে হবে, জোরে বলুন নিতেই হবে। যুবক ভাইরা যারা আছেন আমি আপনাদের আদবের সাথে বলবো, বাইরে খাটেন, গ্রামে ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের জানের হেফাজতের লক্ষ্যে 5,000 টাকাও একটা নিজের কবরের সমান মাটি মসজিদের মাটি দান করুন। তাই হতে হতে নার্গিস বিবি আল্লাহ তোমার পিয়ারা বান্দি এই নার্গিস বিবি ছিল এই 12 নম্বর দেখো এই 5,000 দিল। আল্লাহ তাআলার পরিবার এই 5,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আরো একজন বিবি, আরো একজন দেখো মা, এই কি নাম গোটা শাহিনা, আমার একজন বোন দেখো ওই পর্দার হালাতে ছিল এই শাহিনা বিবি। দেখো এই দেখো একটা কবরের সম পরিমাণ জায়গার মসজিদে 5,000 দিল। আল্লাহ জি সাথে জেরিয়েছি এই কবর দাও, এ দান কি কবর করো তুমি দয়াবান। আরো একজন এই মহসিন শেখ ছিল এই 5,000 টাকা দেখো 14 নম্বর দিল। আল্লাহ তুই কবুল করে নাও আমি। 14 হলো 15 নম্বরে বলুন ইনশাআল্লাহ 5,000। কি নাম এটা? খাজিম। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই খাজিম শেখ ছিল এই 5,000 টাকা দেখো আল্লাহ তোমার রেখে দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দানো, এ দান কি গুণ করো তুমি দয়াবান। তাহলে হলো 15 হলো। 16 নম্বরটা বলি, গজলটা বলি, নাহলে ভাবছেন যে গজল বলবে কি বলবে না, বলে দিই। আজ মন মোর চঞ্চল রে ভাই ছলে দুটি আঁখি, এ বোঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পলঙ্গ শুকন পাটের দড়ি, এ আত্মীয় স্বজন মিলে নিয়ে যাবে তোর পুর বাড়ি রে। আজ মুদবর চঞ্চল রে 15 হয়েছে, 16 নম্বরটা 20 নম্বর পর্যন্ত যদি হয়ে যায় শেষ পর্যন্ত বলবো, কিন্তু যদি 20 নম্বর পর্যন্ত না হয় তবে আমি আর বলবো না। বলুন বাবা, বলুন 5,000 টাকা দেনেওয়ালা 16 নম্বরটা কে দিবে একটু দেখি। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন বলুন 5,000 টাকা দেনেওয়ালা। এখানে অনেক যুবক আছেন, মোটর সাইকেল আমরা যখন ব্রিজটা পার হলাম
এই যুবক আছে কিনা জানা নাই, কি বললেন সাইড দেওয়ার মতো জায়গা নাই, কিন্তু মোটর সাইকেলটা কেমন কি চালাইলো, মৌলবীকে দেখাইলো, মৌলবীর মনে হচ্ছে মোটর সাইকেল নাই। বুঝলেন না বাবা, তুমি তোমার তেলের জোরে, তেলের গরমে তুমি আজকে যেভাবে আজকে তুমি করছো এটা করো না বাবা। আল্লাহর প্রিয় বান্দা বলুন হিম্মতওয়ালা, গোটা ভারতবর্ষ জানো যে আজকে মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে আজকে মসজিদের জায়গা বানায়। আজ যারা বলে যে ওয়াকফে দখল করব, বাপ দাদার জমি দখল করব, মসজিদ দখল করব, মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা মসজিদে লাগানো আছে। একবার জোরে বলো রে দেবী। এত মানবী আনন্দ এই শরীফ শেখা ছিল, এই ৫,০০০ টাকা লাগা এই ১৬ নম্বর দিল আল্লাহ তাআলারই পরিমাণ। এসে দেখো ৫,০০০ টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করি মোলা এ তাহারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। ও আল্লাহ বলো তাহলে ১৬ হয়ে গেল, ১৭ নম্বরে বলুন ইনশাআল্লাহ ৫,০০০। দেখুন কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন বলুন। গোলার পাতা এই দেখেন চমৎকার, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার আল্লাহ এ চমৎকার ছিল, এই ৫,০০০ টাকা দেখো আল্লাহ দাদা কত দিল, আল্লাহ দাদার পরিবার এই ৫,০০০ টাকা এ কত করে নাও তুমি আল্লাহ। তাহলে হয়ে গেল আপনার ১৭ ১৮ নম্বরে বলুন ইনশাআল্লাহ ৫,০০০ হয়ে গেল। হতে হতেই ১৪ নম্বর হলো আপনার ১০,০০০, আর আপনার ১৮ নম্বর ১৭ নম্বর পর্যন্ত হলো ৫,০০০। আল্লাহ প্রিয় বন্ধু যে বলুন ইনশাআল্লাহ হিম্মতওয়ালা ৫,০০০ টাকা যদি আজকের এই মাটিতে দিদি মনে মনে চিন্তা ভাবনা করবেন যে আমি ৫,০০০ টাকা আমি দিতে পারলাম না, লাখ লাখ টাকা বাইরে আমি কেরলাই খাটলাম, বাইরে আমি টাকা পয়সা আমি কাম নিলাম, বাইরে টাকা পয়সা ইনকাম করলাম, কিন্তু আল্লাহর ঘর আল্লাহর ঘরের জমির বানানোর জন্য ৫,০০০ টাকা দিতে পারলাম না, আল্লাহ নারাজ হবে। হিম্মতওয়ালা আল্লাহ বলো ১৮ নম্বরে বলুন ৫,০০০।